প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় হতে ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্নটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকটি একটু লক্ষ্য করি। এটি একটি ধারার উদ্দীপক। 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। 2 এবং 5 এর মধ্যে পার্থক্য হচ্ছে 3, 5 আর 8 এর মধ্যে পার্থক্য 3 করে বৃদ্ধি পাচ্ছে ধারাটি। ক নম্বর প্রশ্নটি হচ্ছে স্ট্রিম কি? শিক্ষার্থীরা, স্ট্রিম কি? সি প্রোগ্রামের ভাষায় ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল একাধিক অক্ষর রাখতে হলে ক্যারেক্টার টাইপের অ্যারের ব্যবহার করাকে স্ট্রিং বলে। খ নম্বর প্রশ্ন বলছে ভেরিয়েবল প্লাস প্লাস ও প্লাস প্লাস ভেরিয়েবলের ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের সুবিধার্থে প্রশ্ন দুইটি লিখে রাখলাম। ভেরিয়েবল প্লাস প্লাস এর ক্ষেত্রে কম্পাইলার প্রথমে প্রোগ্রামের ভেরিয়েবলের পুরাতন মান ব্যবহার করে। তাহলে ভেরিয়েবল প্লাস প্লাস এর ক্ষেত্রে কম্পাইলার প্রথমে প্রোগ্রামের ভেরিয়েবলের পুরাতন মানের ব্যবহার করে, অতঃপর ভেরিয়েবল মানের সাথে এক যোগ করে। এই নতুন মান পরিবর্তিত স্টেটমেন্ট ধাপ থেকে কার্যকর হয়। প্লাস প্লাস ভেরিয়েবলের ক্ষেত্রে কম্পাইলার প্রথমে ভেরিয়েবল এর প্রারম্ভিক মানের সাথে যথাক্রমে এক যোগ করে, অতঃপর প্রোগ্রামের একই স্টেটমেন্ট এর বর্ধিত মান ব্যবহার করে। প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটি প্রশ্ন তোমরা শিখে রাখিও এবং স্ক্রিনশট করে রাখো। নম্বর প্রশ্নটি হচ্ছে উল্লেখিত সিরিজটির যোগফল নির্ণয়ের ফ্লো চার্ট তৈরি করো। গ নম্বর, দাঁড়াটি হচ্ছে 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। ফ্লো চার্টটি অঙ্কন করি। তাহলে আমরা ডিম্বাকৃতি চিহ্নটি নিয়ে স্টার সমান্তরিক চিহ্নটি নেব ইনপুটের জন্য। ইনপুট তম পদ ইনপুট নিলাম। এরপর হচ্ছে তাহলে ধারাটির যোগফল। তাহলে ধারাটির যোগফল করতে বলছে না আমাদেরকে। তাহলে ধারার যোগফলকে আমরা জানি। ধারার যোগফল সংখ্যাগুলো যোগ না করার আগে আমাদের যোগফল কত হবে? 0। এরপর হচ্ছে ধারার প্রথম মান। তাহলে ধারার প্রথম মান কত? 2। শেষ। এরপরে সংযোগ চিহ্ন, i লেস দেন সমান n, এই সত্যটি দিলাম। যদি এটি ইয়েস হয় তাহলে আমরা নিচের ধাপে আসব। s সমান s প্লাস i। তাহলে এখানে টুর উপর কি আছে? স্কয়ার আছে, এই জন্য এখানে ইনটু i দিতে হবে। যদি স্কয়ারটি না থাকতো তাহলে এখানে আমরা s প্লাস i দিতাম। এরপরে কাজ হচ্ছে কত করে বৃদ্ধি পাচ্ছে? i প্লাস, তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে হয় 3। তাহলে প্রতিটি ধাপে যাওয়ার জন্য 3 করে বৃদ্ধি পাচ্ছে। যদি এটি ইয়েস হয় তাহলে আমরা এখানে আসব, আর যদি নো হয়, নো মিথ্যা হয়, তাহলে আমরা আগের ফলাফল যেটি পাইছি সেটিকে আমরা পিন করে দিলাম। পিন এস ফর আমাদের প্রোগ্রামটি শেষ হয়ে গেছে। শেষ করলাম। শিক্ষার্থীরা, আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা প্রোগ্রাম স্টার্ট করার জন্য ডিম্বাকৃতি চিহ্নটি নিলাম। ডিম্বাকৃতি চিহ্ন নিয়ে তারপরে ইনপুট করলাম সামন্তিক চিহ্ন দিয়ে n তম পদ পর্যন্ত। এরপর হচ্ছে ধারাটির যোগফল। আমরা কোনো সংখ্যা যোগ না করার আগে যোগফলটি কত পাবো? 0 পাবো। এই জন্য ধারাটির যোগফল কত? 0। ধারার প্রথম মান কত? i সমান 2।
এরপর হচ্ছে শর্ত হচ্ছে আই লেস দেন সমান এন। যদি আই এর মান এন এর মানের সমান বা ছোট হয় তাহলে এখানে আসবো, আর যদি আই এর মান এন এর মানের চেয়ে বড় হয়ে যায় তাহলে আমরা যেটা আগের যোগফল পাইছি নো বলে প্রিন্ট এস করে আমাদের প্রোগ্রামটি শেষ করে দিব। এর পরবর্তী প্রশ্ন বলছে গ নম্বর প্রশ্ন, ইফ স্টেটমেন্ট ব্যবহার করে সিরিজটির প্রথম 40টি পদ, কতটি পদ? 40টি পদ যোগফল নির্ণয়ে সি প্রোগ্রাম লেখো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ঘ নম্বর প্রশ্নটি তোমাদেরকে করে দেখাই। শিক্ষার্থীরা আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করি। গ নম্বর উত্তর, আমরা সি প্রোগ্রাম শুরুতে আমরা হ্যাশট্যাগ ইনক্লুড stdio ডট এইচ, এরপর হচ্ছে মেইন ইন্টিজার ধারার প্রথম মান আই, এন তম পদ সমান হচ্ছে 40, কারণ আমাদের ধারার সিরিজটি 40টি পদের যোগফল নির্ণয় করতে বলছে। এরপর হচ্ছে ধারাটির যোগফল এস, এর সমান 0। আমরা ধরতে পারি ধারাটি সিরিজটি যোগ না করার আগে আমাদের যোগফলটি কত থাকবে? 0। তাহলে আমরা ফর লুপে সেই প্রোগ্রামটি করব, ধারাটির প্রোগ্রাম। তাহলে ফর লুপের 3টি ধাপ আছে, এই ধাপটা যদি আমরা কাজ করি তাহলে আমাদের ফর লুপটি খুবই সহজ। তাহলে প্রথম কাজটি হচ্ছে ধারাটি প্রথম মান, তাহলে আই সমান ধারার প্রথম পদ হচ্ছে 2। দ্বিতীয় কাজটি হচ্ছে কন্ডিশন আই সমান লেস দেন সমান, তাহলে এন সমান কত? 40তম পদ, তাহলে 40তম পদ, অথবা এনও দিতে পারবো কারণ আমরা 40টি পদের যোগফল নির্ণয় করতে বলছে। এরপর হচ্ছে কত করে বৃদ্ধি পাচ্ছে, আই সমান আই প্লাস, তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে কত করে বৃদ্ধি পাচ্ছে সেটি বের হয়ে যাবে, তাহলে 3 করে বৃদ্ধি পাচ্ছে। এরপর সেকেন্ড ব্র্যাকেট এস সমান এস প্লাস আই, যদি পাওয়ারটি না থাকতো তাহলে আই হতো, এখন পাওয়ার থাকার কারণে এখানে ইনটু আই একটা দিতে হবে, শেষ। এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট পিন এফ পার্সেন্ট ডি, তাহলে এস, তাহলে আমাদের যোগফলটি বের হয়ে গেছে। সেকেন্ড ব্র্যাকেটটি শেষ হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা ফর লুপে ধারাটির সি প্রোগ্রামটি করে দেখালাম। আরেকবার একটু বুঝিয়ে দিই, শুরুতে আমাদের কি ট্যাগ দিতে হবে, এস হ্যাশট্যাগ ইনক্লুড stdio ডট এইচ মেইন, পরে হচ্ছে আমাদের ধারাটির যোগফল হচ্ছে পূর্ণ সংখ্যা, এই জন্য আমরা ইন্টিজার নিলাম, আই এন সমান 40টি পদ, এস সমান 0। ধারাটির যোগফল হচ্ছে আমরা যোগ না করার আগে যোগফলটি পাইছি কত? 0। ফরের 3টি স্টেপ আছে, তাহলে প্রথম স্টেপ হচ্ছে কত ধারার প্রথম মান, দ্বিতীয় স্টেপটি হচ্ছে যে কন্ডিশন সিদ্ধান্ত নেব, এরপর তৃতীয় স্টেপ হচ্ছে কত করে বৃদ্ধি পাচ্ছে। এরপর হচ্ছে এস সমান এস প্লাস আই ইন্টু আই, যদি পাওয়ারটি না থাকতো তাহলে আমাদের এখানে শুধু আই আসতো, কিন্তু আইটি আসতো না। তাহলে আমাদের ধারাটির 40তম পদ কি পেয়ে গেছি, ফলাফলটি পেয়ে গেছি, এই জন্য প্রিন্টে পার্সেন্ট ডি এস, তাহলে আমাদের প্রোগ্রামটি শেষ হলো। প্রিয় শিক্ষার্থীরা,
এই সৃজনশীলটি সমাধান করতে যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ।